সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে সকলকে জানাচ্ছি বাংলাদেশ পাবলিক টিভি সংবাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলা ৫ নং জলম ইউনিয়নের দেউয়াতলী গ্রামে ৪ নং ওয়ার্ডে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এই এলাকাতে গত ৩ বছরের বাচ্চাকে নিয়ে একটি ঘটনা ঘটেছে, আর সেই ঘটনাটি আজকে আমরা জানবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আপনাদের মতামত জানান। যেই ফ্যামিলিটিতে এই বাচ্চাদেরকে নিয়ে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যে একটি মারামারি হয়েছে বা পাল্টাপাল্টি পাল্টা দেওয়া, এই বিষয়ে আমরা কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে যেনারা রয়েছেন, এনারা কি বিষয় নিয়ে মারামারিটা হয়েছে আমরা জানার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম। হ্যাঁ, যে বিষয়টা কি নিয়ে হয়েছে একটু আমাদেরকে যদি বা দর্শকদের উদ্দেশ্যে বলতেন, এবং আপনি কি চান এই বিষয়। বিষয়টা হচ্ছে আমার বাচ্চাদেরকে নিয়ে একটু ঝগড়া হয়েছে, বাচ্চা নিয়ে। জি, বাচ্চা নিয়ে চোখের মধ্যে ঘুষিয়ে দেওয়ার পরে আমার ভাবি বলছে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার লাগে। হ্যাঁ, এই মহিলা কি করছে, যে বাচ্চার মায়ের, মহিলার নাম কি? রোমেনা বেগম। রোমেনা বেগমের যে স্বামীর নাম কি? আবু সাইদ। বাড়ি কোথায়? একই বাড়ি। হ্যাঁ, তারপরে আমরা ডাক্তারের কাছে নেওয়ার জন্য বলছে, হ্যাঁ পারবে না, অনেক গালাগালি করার পরে এই বিষয় নিয়ে একটু ঝগড়া হয়েছে জনজনের বিরুদ্ধে। পরে রাত্রে এই যে বাচ্চাটাকে নিয়ে মারামারি, আপনি কি হন ওনার? আমার বাতিজি। আপনার বাতিজি? আপনি মেয়ের চাচা। হ্যাঁ, তো অবশ্যই যেহেতু চাচা বাতিজিকে মারছে, চাচা তো গায়ে লাগবে। তো হ্যাঁ, শুনি, একটু বলুন। আমি বলছি যে গালাগালি করার দরকার নাই, হয়তো যা হয়েছে পরে, আগে ডাক্তারের কাছে নেন, পরে আমি হ্যাঁ গালাগালি করতে হচ্ছে দিকে আমি হাতে সরাইয়ে বাচ্চা নিয়ে গেছি গাই। পরে হ্যাঁ আবার এই দিকে আমার হ্যাঁ কে নাম বলুন। হ্যাঁ মামতো ভাই আছে দুইটা। হের মামতো ভাইকে হে কে? মহিন সাকিব। হ্যাঁ, মামা শ্বশুর পোলা। আগে আমি লিখ করতো, এখনো আগে পিস্তল লই আইছি, এই কিছু হইলে পিস্তল লই আই সরাসরি আমার জায়গায় গুলি করতে লইছি, পিস্তল আছে শুট করে দেওয়ার লাগে। তো প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি, হ্যাঁ, যতটুকু আমরা জানতে পেরেছি ইতিমধ্যে যে এরা তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে এলাকায় অত্যাচার অবিচার করেছে। আর ইতিমধ্যে জুলাই এবং 5 আগস্টের পর পুনরায় আবারও তারা তাদের যে তাণ্ডব চালিয়েছে। তো আমরা আসলে সে বিষয়ে জানার জন্য চেষ্টা করব। আপনাকে কি আসলে কি তারা মহিনে কি আমার মনে গুলি ধরছে? আপনাকে গুলি ধরছে? আচ্ছা, তো তখন কি আপনার সাথে কেউ ছিল? আপনার পাশে কেউ ছিল যখন? আচ্ছা, তো আপনি তো এই এদের বিরুদ্ধে কোনো আইনি কোনো প্রক্রিয়া আপনি নিয়েছেন কিনা? আমি আচ্ছা, তো প্রিয় দর্শক, আমরা আরেকজনের কাছে চলে যাচ্ছি। আপনি এই বিষয়ে কি জানেন যে পিস্তল ধরছে বা তারা যে এরকম উশৃঙ্খলতা করে আওয়ামী লীগ সরকার আমার সাথে অ্যাটাক করছে পিস্তল নিয়ে? তখন আমি ঘরে ছিলাম, ঘরে থেকে আসার পরে সাথে নিয়ে আমার সাথে ধরার পরে আপনি আল্লাহ পান। দর্শক, আমরা চলে যাচ্ছি আরেকজন মায়ের কাছে। মা, আপনি এই বিষয়ে কি জানেন একটু বলুন তো। আমি এই বিষয় জানি, আমরা তো এইবার কি জানলাম, বউ ফোন করছে, তাইরে কত ডাক্তারের কাছে নিতাম আইনছেন, এটা করছে আর গেছি যাই দেই, তারা গালাগালি মন্দামন্দি করতে আছে, আছে এটা দিয়া এটা ডাক্তারের কাছে হারাই গেছি। এটা তারা কি? আচ্ছা, আপনি কি জানেন এই বিষয়? এই বিষয়ে আমি জানি, আমরা তো ওই বাড়ির থেকে বাচ্চা নিয়ে আসার পরে রাতের তারাবির পরে আবার আমাদের নতুন বাড়ির হেরা আরো অনেক পোলাই নিয়ে আইয়া আমাদের ওই দরজা ভেঙে গেছে, লাঠি আর ওই ট্রেন কাছে আবার ওই জায়গা তুই সরান তিনি ছিড়ালাইছে। এরপরে আমাদের বাড়ির আবার হাতে পৌঁছ দিয়েছে, আবুরে মাইদের কাছে, বাইরে মাইদের কাছে, আবার ঘরের কাকা আছে। এখন এই বিষয়ে আপনারা কি থানায় অভিযোগ বা মামলা করেছেন? হ্যাঁ, মামলা করেছেন। তো এখন আপনি কি চাচ্ছেন? ন্যায় বিচার? যে আমরা সরকারের কাছে আমরা ন্যায় বিচার চাইতেছি। একটু বলুন তো। আমি না তো তারাবির নামাজ পড়িয়া বাড়িতে আইছি, আইয়া এখানে আমি বসি, আর বড় ছেলেটা এই পাশে, আমি ওই পাশে বইয়া দিছি। বইয়া আমরা মানে কথা করতেছি, মিস্ত্রি আসে না, ঘরের বিষয়ে কথা বলতেছে, কথা শর্টকাটে বলবেন, কথা বলতেছি। এমন টাইমে সাইদি মহিন আর কি তা না সেটা না আছে, মনে করেন তারা আমি বইছি, তারা 4 জন আইছে, 4 জন আইসে, একজনের কান্ত ব্যাগ, হ্যাঁ, আর এই আমার সম্পর্কে বাতি যে হয়, এই আইয়া আমার ছেলেরা কয়তা, এই ভাই
এখন এটার কত হলে বিচার করে দিবেন, এই নতুবা কিন্তু আমরা আইনের আশ্রয় নিব, নারী নির্যাতন কেস দিব। আর এরপরে যে কী করি তা আমি বলতে পারতাম না। আরেকটা উঠে কয়তা আমরা করে এখন আমরা উঠেই না আমাকে বাপ করতে, এই কথা এই তোর বাড়ি করি, এই তোর মানে এইভাবে আপনাদেরকে হুমকি ধুমকি দিচ্ছে? হ্যাঁ, তোর বাড়ি করি, আমি হের বন্ধু। এখন আপনি কি চাচ্ছেন এই বিষয়ে? আমি এই বিষয়ে আমি এখন আমার কাছে যে আমার যে এই উপজেলার যে কর্মকর্তা আছে তার কাছে আমি ন্যায় বিচার চাইতে আছি এবং প্রশাসনের কাছে আমি ন্যায় বিচার চাইতে আছি। আমার এই তৈরি আবেদন বাসিয়ে আমাকে এটা ন্যায় বিচার করে দিই। এখন আপনি কি চাচ্ছেন সর্বশেষ? আমি বিচার চাচ্ছি